তিনটে খুব পরিষ্কার জিনিস। একটা তো আপনাদের বুঝতে হবে, আমরা এমন একটা রাজ্যে বসবাস করছি যেখানে আরজি করের মতো এরকম ঘটনা হবার পর যখন সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতের মানুষ রাস্তায় রয়েছে, তার মধ্যেও একটা লোকের এতটা সাহস হয় যে সে একটা মেয়েকে ধর্ষণের চেষ্টা করতে পারে, মোলেস্ট করতে পারে। মেয়েটার হাতে কালশিটে ঠোঁটে রক্ত জমাট বেঁধে গেছে। কতটা সাহস আমরা প্রশাসন হিসাবে, সরকার হিসাবে ধর্ষকদের দিয়েছি সেটা আমাদের ভাবা উচিত। এক নম্বর, সুপার বলছেন যে ভদ্রলোক কাজটি করেছেন, যে লোক এই কাজটি করেছেন, তিনি নাকি কন্ট্রাকচুয়াল স্টাফ, তিনি পার্মানেন্ট স্টাফ নয়। এখন এই প্রশ্নও তো আমাদের করতে হবে, হাওড়া হসপিটালের মতো একটা ইম্পর্টেন্ট হসপিটাল, সেখানে পার্মানেন্ট স্টাফ থাকবে না? সেখানে এত গুরুত্বপূর্ণ জিনিসগুলোর জন্য কোনো পার্মানেন্ট স্টাফ নেই? আমরা বললাম যে কোনো জায়গায় যদি কোনো মহিলা একা যায়, আয়দার কোনো মহিলা নার্স থাকতে হয় অথবা তার বাড়ির লোককে যেতে হয়। তারা গেল না কেন? উনি বলছেন আমি জানিই না। প্রথমে যিনি সুপার তিনি তো মৌনব্রত ধরেছিলেন, আমরা বুঝতে পারছিলাম উনি ধ্যান করছেন না অন্য কিছু করছেন, মেডিটেশন করছেন কিনা। পরে অনেক চেঁচামেচি করার পর একটা দুটো কথা বলেছেন, এবং একদম শেষে যখন ওনাকে বলা হলো যে আপনার বিবেকের তাড়না থেকে কিছু বলুন, আপনার বাড়িতেও তো একটা মেয়ে আছে 13 বছরের, তার জন্য তার কথা ভেবে কিছু বলুন, তখন উনি বললেন 3-4 দিনের মধ্যে উনি সব ঠিক করে দেবেন, যদি না করতে পারেন নিজেই নাকি পদত্যাগ করবেন।